কেন রাগ করছো সোনা? সত্যিই কোনো উপায় ছিল না। এটা একটা সিক্রেট মিশন তো, তাই বলে আসতে পারিনি, হঠাৎ করে চলে এসেছি। না না, তুমি ভেবো না, আমি কালই ফিরে আসছি। কাল। হ্যাঁ, তুমি জোজোর প্রিন্সিপালের সাথে একটু কথা বলো। আমি ফিরে গিয়েই মাইন্ড। আচ্ছা, এত রেগে গেলে কি করে হবে? বলছি তো আমি ফিরে গিয়েই ব্যবস্থা করছি। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। জোজো কোথায়, একবার দাও না ওকে একটু কথা বল। প্লিজ একটু বোঝার চেষ্টা করো সোনা। আরে দেখো, ড্রাইভার আবার গাড়ি থামিয়ে দিল। হ্যালো, হ্যালো। আরে কোথায় গেলে? হ্যালো, হ্যালো, শুনছো? আরে কি মুশকিল হলো, এই সিগন্যাল ফিগন্যাল। কি হলো, এই গাড়ি থামিয়ে দিলে কেন? अरे सर थोड़ा अनलोड करने दीजिए, नहीं तो गाड़ी चल नहीं पाएंगे। মই সারাচ্ছেন? সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, আজ সকাল থেকে এই রাস্তা দিয়ে কটা গাড়ি গেছে আপনি গুনেছেন? रातों ने गाला छोड़ दी গুনেননি? কেনই বা গুনবেন? আসলে যেখানে যাচ্ছি সেখানে যদি অনেক লোকের ভিড় হয় তাহলে মুশকিল। এই এই ধারে কাছে জঙ্গলের মধ্যে কোনো এমন মানে থাকার জায়গা আছে যেখানে যেখানে একটু একা লুকিয়ে থাকা যায়? বাবা, কি হয়েছে? हाँ हाँ, বিকেলের মধ্যে যদি না পৌঁছতে পারি না তাহলে দেখবে। शाम से पहले नहीं पहुंचेंगे तो बोलेगा हाँ। তখন আর হ্যাঁ বলে কি হবে? এই এই লোকাই, ওঠ, আরে ওঠ। কি ব্যথা রে! উফ, তুই কি চোখে ঠুলি পড়ে আছিস নাকি? কথা নেই বার্তা নেই, দুম করে মেরে দিলি। মা, তাও এত জোরে! কি ভাবলি রে? কি পুলিশ এসছে? না, পুলিশ ভাববো কেন? আমি তো পরিষ্কার দেখলাম তুই খাবার ঘর দিয়ে এলি, তোকে দেখেই তো আমি লাঠিটা বার করতে গেলাম। মারলি কেন? বাবা, জিজ্ঞেস করছিস মারলাম কেন? আচ্ছা, আমাকে এখানে পাঠিয়ে দিয়ে একদিনে তুই খোঁজ নিয়েছিস, নিজে তো ফুর্তি করছিলি। আমি বেঁচে আছি না মরে গেছি জানার দরকার ছিল তোর? আরে তোরই তো ফোন করার কথা ছিল। এটা ফোন? এটাতে গেম খেলা ছাড়া কিচ্ছু করা যায়? বুঝেছি, কলকাতার ফোন তো, ওই জন্য পাহাড়ে এসে মনে হয় কলকবজা ফলকবজা সব বিগড়ে গেছে। কাছাকাছি একটা এসটিডি বুথও নেই, সে অনেক দূরে, বড় রাস্তার মোড়ে যেতে হয়। তুই কি প্রথম দিকে ওখান থেকেই ফোন করতিস? তারপরে বুথের লোকগুলো নানা রকম সব প্রশ্ন করতো আমাকে, তারপর আস্তে আস্তে টাকাও ফুরিয়ে গেল। না, এই প্রথম দিকে তোর ফোন পেতাম, তারপর তো আর ফোন পাইনি। আসলে আমার তো এখানকার ঠিকানাও নেই, শুধু এই জায়গাটার নাম ছাড়া তো কিছু নেই আমার কাছে। সব তোর জন্য। কাকুন, এই সবসময় আমার ঘরে দোষ দেওয়াটা বন্ধ কর। কেন বন্ধ করব? তোর জন্যই তো এই অবস্থা। হাতে একটা ঠিকানা বুঝে দিয়ে তারপর আমাকে এরকম একটা জায়গায় পাঠিয়ে দিলি।
কেন? বলটি কেন? শুধু ওই বাড়িতে কেন, গোটা বস্তিতে ওই নামে কেউ থাকে না। যাকে ভালোই হলো, তোর একটা নতুন আস্তানা হলো। আরে খাবার এনেছিস? হ্যাঁ দাঁড়া, খাবার এনেছি। খা। হাত দিবি না, দাঁড়া। আমিও কাল রাতে কিছু খাইনি রে। আরে কি হলো? কাঁদছিস কেন? আমি তো এসে গেছি। আরে আর কদিন পরে এলে তোমার লাশ পেতি সেখানে। চুপ, একদম চুপ। সালি পাগলি। কি বলছিস তুই? ওরকম ভাবে তাকাস না শালা, হাড় হিম হয়ে যাচ্ছে। সত্যি? তোকে কোনদিন মিথ্যে কথা বলেছি? কবে? 2-3 দিন আগে। তারপর পটলাদের বস্তিতে গিয়ে লুকিয়েছিলাম। কিন্তু কিন্তু পুলিশ? পুলিশ মনে হয় এখনো টের পায়নি। আরে বাবা, এবার তো জানবে। তারপর তারপর তোকে খুঁজতে এখানেও। কেন কুডাক ডাকছিস বলতো? আসবে না? তুই বেশি জানিস আসবে না। আসবে না, ব্যাপারটা এমনভাবে সাল্টে দিয়ে এসছি, আসবে না। আমার আমার মায়ের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অদ্ভুত তো, আগে তো কত ধান্দা করেছি, বাওয়াল করেছি, লোক ঠকিয়েছি, তা এখন এমন করছিস কেন? তাই বলে তুই খুন করবি? নমস্কার, আপনি কি ঘুমে? কষ্ট দেখছেন তো, জেগে আছি। না, আমি তা বলিনি। আমি বলছি আপনি কি ঘুমের দিকে যাচ্ছেন? আমার নাম সমরেশ নন্দী। আমি এখানে একটা স্কুলে পড়াই। কিন্তু কি হয়েছে, আমার এক ছাত্রের বাবা শ্রী বিনোদ বিহারী বন্দ্যোপাধ্যায়। উঠে পড়ুন, সকাল 10টার পরে বাজে বকা আমি সহ্য করতে পারি। উঠুন। কেন? কিসের কেন? আপনি বললেন যে সকাল 10টার পর। সব কথা সবার সাথে আলোচনা করার নিষেধাজ্ঞা আছে। এটা আপনি ঠিক বললেন না। আমি ওই সবার মধ্যে পড়ি না। আপনি শারদীয়া সবুজ সংকেত পড়েছেন? বৈশাখ সংখ্যা তালপাতা সেপাই। কি সেপাই? তালপাতা সেপাই, মৌনমুখর রণবাদ্য, হুঙ্কার, কালিম্পং সংবাদ,
সমাজসেবক বার্তা। এগুলো এক্স্যাক্টলি কি? লিটল ম্যাগাজিন, ছোট কাগজ। ওই যে বললাম আমার নাম সমরেশ নন্দী, আমি নিয়মিত এইসব ছোট কাগজে ছোট গল্প লিখে থাকি। আধুনিক বাংলা ছোট গল্পকে এক কথায় নন্দী সাম্রাজ্য বলা যায়। জ্যোতিরিন্দ্র নন্দী, মতি নন্দী, সমরেশ নন্দী। আমি শুধু হরিহর নন্দী বলে একজনকে চিনি, যে তহবিল তছরূপের দায়ে 4 বছর জেল খেটেছে। সে তো হতেই পারে। ধরুন আপনার নামের কোনো একজনকে দেখা গেল সে ছিঁচকে চোর, হবে নাই বা কেন? যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে তো নাম বাড়ছে না। ভালো কথা, আপনার তো নামটাই জানা হলো না। মশাইয়ের নাম সুনন্দ সান্যাল। বেড়াতে নিশ্চয়। আমার আবার একটু ক্যারেক্টার, নেচার, বাটারফ্লাই এসব নিয়ে স্টাডি করার একটা বাতিক আছে, লেখকদের থাকে। কটায় পৌঁছতে হবে মনে আছে? সন্ধ্যের মধ্যে। পাহাড়ি রাস্তায় ড্রাইভারকে কখনো তাড়া দেবেন না, এ বিষয় নিয়ে আমার একটা গল্প আছে। কি হয়েছে, হনিমুনে এসছে একটা কাপল, মানে দেখাশোনা করে বিয়ে। তারা দার্জিলিং এর পথে চলেছে। এই দার্জিলিং এর পথে যেতে যেতে তারা জানতে পারে যে তাদের মধ্যে একজন তৃণমূলের ভোটার আর একজন সিপিএম। সাংঘাতিক ঝগড়া লেগে গেল। এই ঝগড়ার মধ্যে দিয়েই বর্তমান সামাজিক চেহারাটা। আমার ঠাকুমা বলেছিলেন, কখনো কোনো লোকের উপকার করবে না, পাশ খেয়ে যাবে। অরিজিনাল না, আপনার ঠাকুমার অরিজিনাল না, বিদ্যাসাগর বলেছিলেন। যাই হোক, তো আপনি কার উপকার করে মাছটা খেয়েছেন? আপনি কি গ্যাজেটটা বন্ধ করবেন, নাকি আপনাকে নামিয়ে দেব? আর না হলে আমি নিচে নেমে যাব। বলেও এ কাজ করবেন না, চারিদিকে গভীর জঙ্গল। আর এখানকার পুলিশ প্রশাসনের কথা আমি কি বা বলবো? সারা পশ্চিমবঙ্গ জুড়েই তো বেটারা অপদার্থতার পরকাষ্ঠা। এ বিষয়েও আমার একটা গল্প আছে। আপনার নিয়ারেস্ট থানা কি? থানা? থানা কেন? থানা নিয়ে তো আমার কোনো গল্প নেই। আপনি যে পুলিশকে নিয়ে গপ্প লিখছেন, আপনার ওসি জানেন? আপনি তো খুব রসিক লোক আছেন মশাই। জানেন জানেন, আমাদের স্কুলের হেডমাস্টার মশাই হরিশবাবু প্রায় বলেন যে তুমি দেখবে খেলোয়াড়ের ছেলে কখনো খেলোয়াড় হয় না, আর আর পুলিশ কখনো বই পড়ে না। আপনি কখনো দেখেছেন কোনো পুলিশকে বই পড়তে? পুলিশ নিয়ে সব ঠাট্টা তামাশা এক্ষুনি বন্ধ হবে। কেন? ও বুঝেছি, আপনার শালা বা ভগ্নিপতি কেউ বোধহয় পুলিশে চাকরি করে। না, আছে আছে, ভালো পুলিশও আছে। হবে না কেন? যা জনসংখ্যার চাপ, ভালো পুলিশও আছে, হাতে গোনা হলেও আছে। লিখবো, তাদের নিয়েও লিখবো।
লিখে ফেলবো, ভালো পুলিশ নিয়ে গল্প লিখবো আমি। চোর পুলিশের খেলা রে ভাই, চোর পুলিশের খেলা, চোর পুলিশের খেলা রে ভাই, চোর পুলিশের খেলা। জমবে এবার গাজন হবে, জমবে এবার গাজন হবে, চোর পুলিশের খেলা। বহুদিন ধরেই তোকে ফোন করার চেষ্টা করছিল, পাইনি। তারপর সেদিন আফজলের থেকে গিয়ে একটু বেশি টেনে ফেলেছিল। ওখানেই? না, বাইরে, ওই শনি মন্দিরের পেছনের রাস্তাটা। কিন্তু আমি যতদূর জানি হারু তো ইদানিং তোর সঙ্গে কাজ করতো। কে বলেছে? কে বলেছে? ভোটের আগের অ্যাকশনটার সময় একবার হেল্প নিয়েছিলাম। আরে ওইসব হারামির আমি কিন্তু কিন্তু তুই ওকে মারলি কেন? মারবো না? সালা তোর নামে উল্টো পাল্টা কথা বলতো, দিয়েছি সালা বোতলটা ভেঙে পেটে ঢুকিয়ে। সে উল্টো পাল্টা কাজ করলে উল্টো পাল্টা কথা তো বলবেই, এতে এত মাথা গরম করার কি আছে? বলবে না, ব্যাস। হারামিটা তোর ওপর হেভি লোভ। বউ আর বলেছে তোর সঙ্গে ঘরে গিয়ে দেখা করবে, আমি যেতে দিই। ও কিন্তু জানতো আমাদের সম্পর্কটার কথা, তবু সালা কাটি করতো। তুই শুনবি সেনকে কি বলেছে? কি বলেছে? তোর সালা তো জানার কি দরকার রে? জন্য জানা পিড়িতে একেবারে উতলে উঠেছে। 12 নম্বরে শ্যামলির বাবু ছিল হারু। শ্যামলিকে হেভি কেলাতো, সব টাকা নিয়ে নিত। শ্যামলি বলেছে আমায়। ভালোই হয়েছে, আপদ গেছে। সালা তোদের আজব লাইন মারি, কে জায়গার কখন বাবু হয় কে জানে। সে তো লোকে তোকে আমার বাবু বলে। মেরে মুখ ভেঙে দেবো সালা, আমি তোর বাবু ফাবু নই। তাহলে তুই কি? সে তুই বন্ধু বলতে পারিস, লাভার বলতে পারিস, তবে বাবু নই। সে তো তোকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম আনাড়ি। আনাড়ি ফানাড়ি নয়, সব ঠিকই ছিল। তুই এমন করলি সব গোলমাল হয়ে গেল। লকাই এমনিতে মেয়ে মানুষ করতো না খুব একটা, কিন্তু সেবার পাড়ার ফ্লপ খেপ গায়ক গৌরাঙ্গদার পাল্লায় পড়ে গিয়েছিল ও পাড়াতে। সেখানেই আলাপ কাঁকনের সঙ্গে। ঘরের দরজা বন্ধ করে ব্লাউজ খুলতে খুলতে নির্লিপ্তভাবে কাঁকন গুনগুন করছিল ইয়েস বস ছবির এক দিন আপ হামকো ইউ মিল যায়েঙ্গে এই গানটি। ব্যাস, তারপর তাকে আর কিছুই খুলতে হয়নি। সারা রাত শুধু গান শুনেছিল লকাই, আর কিছুই করেনি প্রায়। সেই থেকে চলছে তাদের মাদকাসক্তির মতো প্রেম অথবা প্রেম কাহিনী। তারপর থেকেই কলুর বলদের মতো তোর পেছনে ঘুরঘুর করতে শুরু করলাম। প্রথমে গৌরাঙ্গদার উপর আমার হেভি রাগ হয়েছিল ভাই। ভাবলাম কাকে যে ঘরে ঢুকিয়ে দিয়ে গেল। আসলে মাঝে মাঝে এমন সব ফালতু কাস্টমার আসে না মাইরি, সারা রাত ধরে টাকা উসুল করে। এই, আমি কিন্তু সব কিচ্ছু করিনি, করবই বা কি করে? তুই গাইলি, সারা রাত কখন কেটে গেল বুঝতেই পারলাম না। কখন যে দিনের আলো ফুটে গেল। তারপর তোকে যখন ঠেসে ধরে চুমু খেলাম, যা, সেই দিন থেকেই শালা সাপ বুঝে গেছি যে তোকে ছাড়া আমার চলবে না। যদি তুই না থাকিস তাহলে আমিও থাকবো না, যা আবার একসাথে হবে। কি আবার হবে? পুলিশ এসে আমাদের দুজনকে ধরে নিয়ে যাবে, তা বাকি জীবনটা জেলের ঘানি ঘোরাতে হবে। দেখি শালা কোন পুলিশের বাবা আমাদের আলাদা করে।
একটা গান গাতো। এখন এখন গান গাইবো? গানা। दिल चीज क्या है आप मेरी जान लीजिए, बस एक बार मेरा कहा मान लीजिए, दिल चीज क्या है आप मेरी जान लीजिए। এক্ষণে আরও কিছু প্রাককথনের প্রয়োজন আছে। সারা দিন ধরে নানা রূপে অবতীর্ণ হয়ে রাতে যখন লকাই মদের নেশায় লাট্টু হয়ে বাড়ি ফেরে, তখন তার অবসর বা লেজার। তার মতো বাকিরা যখন তাদের লেজারে জুয়া, গাঁজলা ওঠা ঘুম, মেয়ে মানুষের সহিত প্রেম বা ক্যালাকালিতে মত্ত থাকে, তখন লকাই তার যতনের ধন একটি নাল এবং বঙ্গ প্রাণ ভরে বাজায়, অথচ কেউ তাকে কোনোদিন বাজাতে শেখায়নি। তার 32 বছরের জীবনের সবথেকে বড় প্রাপ্তি বা পাওনা হলো নানুবাবুর বাজারের পিছনের মাঠটায় ফি পুজোয় যে বড় বিচিত্রানুষ্ঠান হয়, তাতে হোল নাইট ব্যাপী অনুষ্ঠানে মুন্না আজিজের সঙ্গে নাল বাজানো টানা 2 ঘন্টা। নাইট শেষে আজিজ ভাই মুখে বলেননি কিছু, শুধু এক শিশি আতর উপহার দিয়েছিলেন লকাইকে। সেদিন নিজেকে একজন সত্যিকারের শিল্পী বলে মনে হয়েছিল লকাইয়ের। সেদিন থেকেই তার নাম হয় রিদম লকাই। पहचान लीजिए। স্যার, এখনো আপনি রেগে আছেন? আপনি তো দেখলেন আমি জ্ঞানত কোনো অপরাধ করিনি। আসলে আমরা জানি অপরাধীরাই নানান রকম ছদ্মবেশ ধরে সাধারণ লোকের সাথে মিশে থাকে, কিন্তু পুলিশ যে এভাবে ছদ্মবেশ ধরে। আবার রেডিও ভেঙচি শুরু হয়ে গেল। ভালো কথা, আমি একটা রেডিও নাটকও লিখেছিলাম। আপনার সাহিত্য চর্চার যা দশা, আপনার তো মনে হয় না ক্লাস টাস কিছু হয়। তা আপনি এখন কি লিখছেন? লিখছি না, তবে লিখবো। অনেকক্ষণ ধরে ভাবছি আজকের এই এক্সপিরিয়েন্সটাই একটা ভালো গল্পের প্লট হতে পারে। এক মিনিট, ধরুন আজকের গল্পের হিরো যদি আপনাকেই বানিয়ে দিই। না, আপনি আমার এত বড় উপকার করলেন। হ্যাঁ, এবার বলুন তো কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? আপনার আসপদ্দা তো কম নয়, একজন পুলিশ ইন্সপেক্টরকে জেরা করছেন। এ আপনি কি বলছেন? জেরা করব কেন? আমি তো আমার গল্পের উপাদান সংগ্রহ করছি। বলে ফেলুন, খুন, রাহাজানি, কিডন্যাপ, ব্যাংক ডাকাতি, কোনটা? কেসটা কি? আপনাকে কেন বলতে যাবো মশাই? রহস্য রোমাঞ্চের স্বার্থে। না, আসলে ব্যাপারটা কি, আমি অনেক দিন ধরে ওই ছোট কাগজে ছোট গল্প লিখে এসেছি, কিন্তু বহুদিনের শখ আপনাদের ওই কলকাতার খুশির বাজার পত্রিকায় আমার লেখা ছাপা হোক। পাঠিয়েও ছিলাম, কিন্তু ওরা ছাপেনি। তাই খুশির বাজার পত্রিকা ওর 25শে বৈশাখে ওরা গোয়েন্দা সংখ্যা করছে। তাই ভাবছি এই গল্পটা চালিয়ে দেবো। ম্যাডাম এবার না চেপে যাবে কোথায়? এত সুন্দর গল্পের প্লট। হ্যাঁ, ছদ্মবেশী ইন্সপেক্টর পাহাড়ি রাস্তায় খুনিকে ধরতে। খুনি তো বললেন, তাই না? না না, খুন হলে খুব ভালো হতো। মানে খুন দিয়ে শুরুটা করা যেত। হাই ভোল্টেজ ড্রামা ছাড়া পাবলিক কিচ্ছু খাচ্ছে না। টেলিভিশনে সিরিয়াল দেখে দেখে পাঠক একেবারে ভবানী পাঠক হয়ে গেছে। টেলিভিশনই দেশের সর্বনাশ করে দিল। ও ভালো কথা, আপনি ভবানী পাঠক পড়েছেন? আপনার ফোন।
হ্যালো, হ্যাঁ বলো। কি জোজো আওয়াজ করলে কোন? না, আমি তো ফ্রিজে কিছু করিনি। আমার তো ফ্রিজের জল খেলে গলা ব্যথা করে। ও আচ্ছা, হ্যাঁ তুমি শম্ভুকে একবার, শম্ভু কোথায় গেছে? ফোনই ধরছে না। না সে তো ঠিকই, শ্বশুর বাড়িতে গেলে ফোন ধরবেই বা কি করে। তুমি এক কাজ করো না, তুমি বরং রাজুকে একবার বলো না। হ্যাঁ, ও ইলেকট্রিক্যাল লাইনটার আমার জানিও কিন্তু। হ্যাঁ আচ্ছা শোনা, হ্যাঁ শেষ। হ্যাঁ, বউ মানে এক রকমের গৃহপালিত বাঘিন। দাঁত, নখ এবং গর্জন তিনটেই থাকে তো, খুব বিপজ্জনক। সামান্য ফ্রিজের জন্য এতগুলো কথা শুনতে হলো আমার। ওই ওই কথা শুনবো না বলেই তো বিয়েটা করলাম না। কেমন নির্ঝঞ্ঝাট, ছোট ছোট গল্প নিয়ে আছি। থাকুন না, কে বারণ করেছে? এই গাড়ি থামাও, গাড়ি থামাও। কেন, আবার কি হলো? আমি নামবো। নামবেন? ও, বুঝতে পেরেছি, প্রকৃতি ডেকেছে, আমাকেও ডেকেছে। চলুন একসাথে সেরে আসি। কি মুশকিল, আমি সেই জন্য নামছি না। আপনি সেরে আসুন, আমি পরে নামছি। ও, তাহলে আমিও পরে নামবো। আচ্ছা, জ্বালা হলো তো। এবং সেলোটেপের মতো গায়ে সেটে আছেন কেন? ভালো কথা, এই তো ভাব সম্প্রসারণে খাতা দেখে এলাম। ঐক্যই মানুষের শক্তি, একতাই বল। ভগবান, কার পাল্লায় পড়লাম। কেন, এই যে বললাম আমার নাম সমরেশ নন্দী। আপনার স্মৃতিশক্তি দেখছি খুব দুর্বল। আমার স্মৃতিশক্তি দুর্বল? ইয়ার কি মারার জায়গা পান না? এই জন্য নামছি, এই জন্যে। সিগারেট? আরে মশাই, সিগারেট তো পুকুরের জল নয় যে নেমে গিয়ে খেতে হবে। এখানে খেলে আপত্তি কি? আমি গাড়ি থেকে নামবো, আপনি বসে থাকবেন, পরিষ্কার? না, বেশ ঝাপসা। আমার মা মারা যাওয়ার সময় আমায় বলে গিয়েছিলেন, কখনো কোনো বয়স্ক লোকের সামনে সিগারেট খাবি না খোকা। সেই কথাটা এখন আমার কানে বাজে। চুপ করে বসে থাকুন। তাছাড়া আজকাল কোনো প্রাইভেট চ্যানেলে সিগারেট খাওয়া দেখাতেও দিচ্ছে না। কোনো মানে হয়? চলে গেছে। পুলিশ? না পুলিশ নয়, লোকাল কেউ হবে। আরে জল হবে, জল তেষ্টা পেয়েছে। দূর, গোটা বাড়িটা এক ফোঁটা জল নিয়ে করতে। ঠিক আছে, তুই দাঁড়া, আমি একটু আসছি। না না মানে এখানে কি জল তেষ্টায় মরবো নাকি? না না, কিছু খাবারও তো আনতে হবে। তুই আমাকে আমাকে ছেড়ে কোথাও যাবি না। বাইরে যদি পুলিশ থাকে, যদি তোকে ধরে নিয়ে যায়। ঠিক আছে, কোথাও যাবো না। যদি যাস আমিও তোর সঙ্গে যাব। এই ভুতুরে বাড়িটায় আমি একা থাকতে পারবো না লকাই। হ্যাঁ কাকুন, তোর কাছে কত টাকা আছে? দুটো 10 টাকার নোট আর কিছু খুচরো পয়সা। যদি এখান থেকে সিকিমের দিকে বেরিয়ে যাই তাহলে আমার কাছে যা আছে তাতে হবে না। দাঁড়া দেখি কত আছে। কত লাগবে বলতো? না আমার কাছে কত আছে আগে দেখি।
এখানে আসার আগে একবার বাড়ি যাবো ভেবেছিলাম নালটা নিতে, কানু বারণ করলো, বললো কেউ সন্দেহ করবে। আরেকটা কিনে নিস। না রে কাকু, এইটার মতো নালটাও আমার হেভি পয়া, আমি আর নতুন কিনবো না। তাই বলে তুই বাজাবি না? কে বলেছে বাজাবো না? না বাজালে আমি মরে যাবো। জানিস কাকুন, জানিস তুই আজিজ ভাই এটা আমায় কেন দিয়েছিল জানিস? মুখে কিছু বলেনি, আমি বুঝেছিলাম। উনি আমার বাজনার তারিফ করেছিলেন। জানি, টুম্পা বলেছিল আমায় তুই হেব্বি বাজিয়েছিলি। মাসিটা সেদিন হারামিগিরি করে আমার ঘরে কাস্টমার ঢুকিয়ে দিয়েছিল, যেতে দেয়নি। আর আমি ফাংশন শেষ করেই দৌড়ে গেছিলাম তোর ঘরে, গিয়ে দেখি দরজা বন্ধ। মাথায় না খুন চড়ে গেছিল। তোর খুব রাগ হয় নারী লোকাই? আমি এত লোকের সঙ্গে সব সময় নয়, মাঝে মাঝে। আমি তো জানি তুই ওদের ভালোবাসিস না, আমাকে বাসিস। কি করবি বল, এটা তো কাজ, ব্যবসা, তাই মানি। আচ্ছা লোকাই, আমরা তো খারাপ কাজ করি, আমাদের তো পাপ হচ্ছে। করি তো, করি তো। জানিস কাকন, আগে যখন বাড়িতে বসে থাকতাম না, তখন না আমার বিশ্বাস করে আমার হাতের তেলোটা চুলকোতো। মনে হতো না শালা অকারণে শালা পাড়ার মোড়ে 2 পিস পেটও ঝেড়ে দিই। কিন্তু যেদিন ওই সোনারপুরের ওই বুড়োটাকে ওই জমির দালাল সেজে ঠকালাম না, তারপর যখন বাড়ি ফিরে এলাম না, হেবি ঘেন্না করলো। এত পাপ! ভালো লাগে না জানিস, কিচ্ছু ভালো লাগে না। সারা দিন ধরে খারাপ কাজ করে যখন বাড়ি ফিরি না, তখন যখন নালটায় হাত দিই না, সব কিরকম ঘেঁটে যায় জানিস। ভর হয় বোধ হয়, মনে হয় প্রায়শ্চিত্ত করছি। আমিও মাসির অত্যাচার সহ্য করব না বলে ব্যবসা শুরু করলাম। আমার পেছনে সারা পুলিশ লাগলো। এটাই খচ্চরটা, তোকে আমার সঙ্গে দেখে তারপর কাটি করতে শুরু করতে। লোকাই, আমরা এসব ছেড়ে দিতে পারি না? ছেড়ে দিবি? কি করবি? ডাক্তারি করবি? কলেজে পড়াবি? পেটে বোম মারলে তো ক বেরোবে না। আর কি মারিস না? কলকাতায় না গিয়ে আমরা যদি অন্য কোথাও পালিয়ে যাই, আমরা দুজনে মিলে একটা কাজ জোটাতে পারবো না? কি রে বল না, পারবো না? তুই কাজে থাকলে না সালা আমি সব। কি ব্যাপার একবারে চুপ করে গেলেন যে? কি বলবো বলুন, আমি ঠিক আপনার ব্যাপারটা বুঝতে পারছি না। বাংলা ছোট গল্পের স্বার্থে এতগুলো কথা আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কিচ্ছু বলছেন না। কি তেল চিটে, কি তেল চিটে। তেল চিটে আমাকে বললেন? ও, আমার ঠাকুরদাও বলতেন। ঠিকই বলতেন। এনিওয়ে,
এটুকুই শুধু আপনাকে বলতে পারি যে বেড়ানোর জন্য আমি এত দূর আসিনি। ভালো কথা, একটু রহস্যের গন্ধ পাচ্ছি। শুধু এই গন্ধটুকুই পান, রহস্য সমাধানের চেষ্টা করবেন না, বিপদ হবে। বিপদ? বিপদে ভয় পেলে চলে? বেঁচে থাকতে গেলে তো প্রতি পদে পদে বিপদ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। কি হলো, থামালে কেন? यहाँ पे चाय पीना है, सामने चाय दुकान है, बहुत बढ़िया चाय मिलेगा, आप लोग भी पी लीजिए। এই 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 গাড়িতে ওঠো। क्यों? এখন চা ফা খাওয়া হবে না, আমি যেখানে যাচ্ছি সেখানে না যাওয়া পর্যন্ত। তুমি আমার পরিচয়টা জানো না, যদি জানতে না তাহলে এতক্ষণ ধরে যেটা করছো সেটা। हमको अभी चाय पीना है बस। আরে অদ্ভুত লোক তো, তুমি আমার কথা শুনছো না? आप 2 मिनट गाड़ी में बैठे, चाय पीना बहुत जरूरी होता है। ए, हवा निकल गई, मैंने बोला था यार। কি হলো, নামুন। কি করে নামবো? যেভাবে মানুষ নামে, প্রথমে দরজাটা খুলুন, ডান পা রাখুন, তারপর বাঁ পা রাখুন, তারপর দরজা বন্ধ করে দিয়ে হেঁটে চলে যান। না, চাটা তো আবার একটু নেশার ব্যাপার, ওটা আবার আপনি বয়স্ক লোকেদের সামনে। চাটা ভালো। भैया एक जलेबी देना तो। দুধটা কিন্তু চমড়ি গায়ের। হ্যাঁ কল্যাণ বলো। হ্যাঁ, কি বলেছে? বাহ, ভেরি গুড। কে দেখেছে? না, একজনকে যখন দেখা গেছে তখন অন্যজনকেও পাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমি যে এখানে এসেছি সেটা তুমি ছাড়া আর যেন কেউ না জানে, ঠিক আছে? হ্যাঁ, রাখছি রাখছি। কোথায় পালাবে কাকা? এই 4টে সিগারেট শেষ হওয়ার আগেই তোমায় ধরে ফেলবো। কাকে ধরবেন বলছেন? দেখ তেরি, এখন ক্রিমিনালকে একবার বাগে পেলে ভাবতেই শিহরণ হচ্ছে, গায়ে কাঁটা দিচ্ছে। আজ রক্তপাত অবধারিত। দাদা ওরকম করবেন না। কিরকম ভাই? আজ সকালেই একজন আদুলি দিয়ে 2টো গ্লাস ভেঙেছে। গ্লাসটা তো আর তবলা বাজানোর জায়গা নয়। ও, আই এম সরি। আমি দিচ্ছি। কত হয়েছে ভাই? 5 টাকা। 5 টাকা। 1 মিনিট। কবে তবলা বাজিয়েছে বললেন? আজকে? হ্যাঁ, আজকে 2টো গ্লাস ভেঙেছে। হ্যাঁ, 2টো। কিরম দেখতে? রোগা মতো, লম্বা? ও, অত মনে নেই। রোগা না মোটা সেটা মনে নেই? রোগাই হবে, রোগা। লম্বা? লম্বা। কিসে ছিল? ট্যাক্সিতে? শেয়ার গাড়ি। কোন দিকে গেছে বলতে পারবে? দেখিনি। থ্যাঙ্কস। উঠুন, আসুন। অশেষ ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো। বাবা, বিনয়ের ভাড়ে একেবারে নুয়ে পড়লেন যে। না, আপনাকে আর অসুবিধে ফেলবো না। তাহলে এবার
আপনার সঙ্গে আলাপ হয়ে আমার খুব ভালো লাগলো। এবার আমি আসি। আপনার তো এখন যাওয়া হবে না নন্দীবাবু। আপনি এখন চলে গেলে রহস্য রূপাঞ্চ উপন্যাসের শেষটা লিখবে কে? ও ভেবে দেখলাম ও রহস্য টহস্য আমার বিষয় নয়, আমি বরং সম্পর্কের টানা পড়েন। আপনাকে আমার এই সময় ছেড়ে দেওয়াটা সম্ভব নয়। আপনি এলাকাটা আমার থেকে ভালো চেনেন। এতক্ষণ ধরে আপনার বাজে বকা সহ্য করেছি, এখন তো আপনাকে ছেড়ে দিতে পারবো না। উঠুন উঠুন উঠুন। এতক্ষণে নিশ্চয়ই সকলেই বুঝে গেছেন যে ইনিই সেই লকাই কাঁকন দ্বারা আলোচিত বিশেষ পুলিশটি। বদলি হয়ে লকাইদের এরিয়াতে আসার পর থেকেই ভদ্রলোক ব্যতিব্যস্ত করে তুলেছিলেন লকাইকে। প্রথম দিকে লকাই বেশ কয়েকবার হাতে নাতে ধরা পড়েও জায়গা মতন কলকাট নেড়ে গলে বেরিয়ে যায় সুনন্দর হাত থেকে। সেই জন্যেই কিনা কে জানে, কিন্তু তারপর থেকেই ভদ্রলোক একদম ব্যক্তিগত স্তরে নিয়ে গেছেন গোটা ব্যাপারটিকে। এত কিসের রাগ এরকম একজন সাধারণ ক্রিমিনালের ওপর? মাঝে মাঝে সুনন্দ নিজেও বুঝতে পারেন না কারণটা। আসলে সমস্যাটা বোধহয় তৈরি করছে তার ইগো। আর দেরি করিস না লকাই, চল আজই আমরা এখান থেকে। কেন এখান থেকে পালিয়ে যাওয়ার কথা বলছিস কেন বলতো? দারুণ ভালো জায়গা, দিব্যি আছি, কেউ আসে না, এখানেই তো। আমার কেন জানি না মনে হচ্ছে হারুর খুন হওয়ার ব্যাপারটা এতক্ষণে জানাজানি হয়ে গেছে, আর ওই পুলিশটা নিশ্চয়ই তোকে খুঁজছে। হারু কি মুখ্যমন্ত্রী নাকি? হ্যাঁ, যে মানে ওর খুনে নিয়ে একবারে সারা কলকাতা হইচই পড়ে যাবে। আরে বাবু, ওই পুলিশটা তো এমনিতেই তোর পেছনে পড়ে আছে। সেটা ঠিক, কেন যে আমার পেছনে পড়ে আছে আমি বুঝতে পারি না। সালা আমার মতো ক্রিমিনাল তো তাহলে কুদঘাটের অলিতে গলিতে খুঁজে পাওয়া যায়। এত লোক থাকতে আমার পেছনে কেন বলতো মারি? তোর জন্য আমার পেছনেও লেগে রইল। সবে ব্যবসাটা একটু জমেছিল, দুটো নতুন মেয়ে কাজেও নামবে বলেছিল। সবে ভাবছিলাম যে একটা নতুন ফ্ল্যাট ভাড়া নেব, দিল সালা চটকে। আমি বলেছিলাম, আমি তোকে বারণ করেছিলাম যে আমাকে ছাড়াতে থানায় আসিস না। সেই এলি, ব্যাস তোর ওপর কোপ পড়ে গেল, ব্যাস তোর পেছনে কাটি করা শুরু করে দিল। চলুন চলুন চলুন। আপনি গাড়িটা ছেড়ে দিলেন কেন? আমি চাই না ও আগে থেকে বুঝতে পেরে যাক আমরা আসছি। সে তো বুঝলাম, কিন্তু আমাকে নিয়ে টানা হেঁচা করছেন কেন? কেন আপনার ছোট গল্পের রসদ সংগ্রহ করব বলে? শুনুন, আমি এদিকটা ভালো করে চিনি না, তারপর আমার রোড সেন্স হরে গুলো। আপনাকে আমার দরকার, চলুন। একা একা এত বিপদ ঘাড়ে দিচ্ছেন কেন? হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে। ওদিকে একটা বাড়ি দেখা যাচ্ছে না? কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ঠিকই দেখেছি, আসুন। হ্যাঁ চলুন। ভালো কথা, আপনি বরং লোকাল থানার সঙ্গে একবার যোগাযোগ করুন। ক্রিমিনাল যখন অস্ত্র শস্ত্র থাকতে পারে। ভুলে যাবেন না, অস্ত্র আমার কাছেও আছে, আর সেটা আমি ওর থেকে ভালোই চালাতে পারি। আসুন, সাবধানে উঠুন উঠুন উঠুন। আমার কি মনে হয় জানিস তো, এই যে তুই এতবার পালিয়েছিস, ও তোকে ধরার চেষ্টা করেছে, তো আবার কায়দা করে পালিয়েছিস, সেই জন্যই বোধহয় ওর তোর উপর এত রাগ। না রে কাকুন, আমার মনে হয় অন্য কোনো কারণ আছে। নাহলে এত লোক থাকতে আমার পেছনে পড়ে থাকবে কেন? চিনা হারাম করে দিল মাইরি। দেখলেন, বললাম হিংস্র জন্তু জানোয়ার আছে। আচ্ছা লকাই, ও যদি এখানেও। হেই, ফালতু ভয় দেখাচ্ছিস কেন বলতো? হ্যাঁ, আর ওই লোকটার নাম বলে তুই আমার মেজাজটাই খিঁচে দিস। দূর শোন, ও আমাদের কিচ্ছু করতে পারবে না, ব্যাস।
ঠিক আছে, বলবো না, যা। আমার কথা যখন সত্যি হবে তখন দেখিস। ওই সুনন্দ সান্যাল কেন? পৃথিবীর কেউ তোকে আর আমাকে আলাদা করতে পারবে না, বুঝতে পেরেছিস? কেন? কেন পারবে না শুনি? তোর আমার কোনো সম্পর্ক আছে নাকি? পুলিশ তো আমাদের আলাদা করবি। কাকন, আমায় বিয়ে করবি? কি? বিয়ে বিয়ে করবি? এই যে ভবানী পাঠক, কোনো ছেলে মানুষই না। তুই চুপ করে এখানে বসে থাক, বাইপাস নামিয়ে আসছি। ঘুঘু থেকেই নাচতে শুরু, হাত তো বাবা দেখনি। সুকুমার রায়, একদম নড়িস না লকাই। খুলিতে গুলি মানেই রক্তপাত, আর ওটা আবার আমি একদম সহ্য করতে পারি না। আরে কি হলো কি? আপনি ওভাবে হাত তুলে দাঁড়িয়ে আছেন কেন? হাত নামান। স্যার, আমি বলছিলাম স্যার, আমি কি করেছি এটা ঠিক বুঝতে পারলাম না স্যার। না বোঝার তো কিছু নেই লকাই, এটা রিপিট টেলিকাস্ট। তবে হ্যাঁ, এবার শেষটা হবে আলাদা। কখন কি ঘটে যায় এটা বলা খুব শক্ত স্যার, কিছুই বলতে পারবেন না। তুই কি এবার পালাই ভাবছিস নাকি লকাই? তা তো হচ্ছে না লকাই বাবু, এবার অনেক কাট বেঁধে নেমেছি। সেটা স্যার আপনার কনস্টেবলকে দেখেই বুঝতে পেরেছি, এখনো কাঁপছে। জীবনের প্রথম চেম্বার দেখলো। হ্যাঁ, আমি মোটেই কনস্টেবল নই, আমি একজন লেখক। দেখ কাকন, পুলিশ আর কালচার একসাথে ভাবা যায়? এই একজন সমাজ বিরোধীর কাছ থেকে কোনো রকম বক্তৃতা আমি শুনতে চাই না। আপনি কিন্তু শুধু শুধু আমাদের হ্যারাস করছেন। আমি তোমাদের হ্যারাস করছি না, ও আমাকে হ্যারাস করছে। যতবার ধরছি পালিয়ে যাচ্ছে। তোকে ঘিরে আমার পাইপলাইনে অনেকগুলো প্রোগ্রাম আছে। আপনার পাইপলাইন আমার জানা আছে স্যার, ওই তো তুলে নিয়ে গিয়ে লকাবে ঝুলিয়ে তারপর প্যারাবেন, তাই তো? আমার কথা না শুনলে ঝোলাতে হবে। আপনার আবার কথা কি? আর আমাদের মতো শোষিত মানুষদের সঙ্গে আপনার কোনো কথাই থাকতে পারে না। হ্যাঁ, এই একটা ঠিক কথা বলেছেন। এ বিষয়ে আমার একটা ছোট আর একটা কথা বলবেন না আপনি। নীলা ভাই তৈরি হয়ে নে, আমাদের বেরোতে হবে। আমাদের যে ধরবেন ওয়ারেন্ট এনেছেন? তোমাদের ধরতে আবার ওয়ারেন্ট লাগে নাকি শ্রীমতী কাকন? এতদিনে বোধহয় কলকাতার সবাই জেনে গেছে তোমার মধুচক্র আর লকাইয়ের কাজ কারবারের কথা। আমার থেকে বেশি ভালো করে তো কেউ আর। আচ্ছা, কি জন্য ধরবেন আপনি আমাকে? কোনো প্রমাণ আছে? প্রমাণ দেখাবো বাচ্চাদন, কলকাতায় চলো। পারবেন না। রাজসাক্ষী হয়ে যাবো। কি হবি?
কি কি সাক্ষী হবি? রাজ সাক্ষী? আপনার ওই গায়ে জ্বালানো হাসিটা বন্ধ করুন তো। কেন, ও যদি লেখক হতে পারে আমি রাজ সাক্ষী হতে পারি না? স্যার উনি বোধহয় আমাকে অপমান করার চেষ্টা করছেন। আপনার সঙ্গে এখানে এলাম সেটা কি অপমানিত হতে? দেখছি এলাকায় খবরদার ওনাকে অপমান করবি না। আমাদের ছেড়ে দিলে স্যার আমরা কাউকেই অপমান করবো না। রে, আমাকে দেখে কি তোর পাগল বলে মনে হয়? মাঝে মাঝে। এই, কি কি বললি? না বলছি স্যার, আপনি যদি আমায় ধরেন তাহলে তো আমি রাজ সাক্ষী হবই। তারপর ধরুন স্যার সরকার আমায় ছেড়ে দেবে, তারপর আমি আবার পালাবো, তো তখন আপনার সম্মানের কি হবে স্যার? আমার সম্মানটা যাতে থাকে সেই জন্যই তো তোকে ধরতে এসেছি। এবার তুলে নিয়ে এমন জায়গায় রাখবো না। হ্যাঁ, কোথায়? থানার লকআপের থেকেও বাইরে জায়গা স্যার আছে নাকি কোথাও? বড্ড বাজে কথা হচ্ছে কিন্তু এখানে। এই চল তো। আমিও তাই বলি, যেতে যখন হবেই তখন আর ইয়ে। চল। স্যার 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 আমি আর কোনোদিন করবো না স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। স্যার স্যার আমাদের একটা চান্স দিন স্যার। স্যার আমরা পাল্টে গেছি স্যার, বিশ্বাস করুন স্যার, আমার লাস্ট চান্স স্যার, প্লিজ স্যার। আমরা বিয়ে করে সংসার করব স্যার, সত্যি বলছি। আর কোনোদিন আপনার সামনেও আসবো না স্যার। না চোখের সামনে না এলে তো মুশকিল হয়ে যাবে। আমার কাজটা হবে কি করে? ওরা যখন এত করে বলছে তখন ছেড়েই দিন না। দুটো মানুষ যদি চরিত্র সংশোধন করে তাহলে তো সমাজেরই উপকার। এই বড় বেশি জ্ঞান দেন তো আপনি। আমি কোনো সংশোধনাগারের কর্ণধার হতে চাই না। তাহলে আপনি কি চান স্যার? স্যার সরকার তো আমার জন্য কোনো পুরস্কার ঘোষণা করেনি স্যার, তাহলে স্যার আপনি কেন আমার পেছনে পড়ে রয়েছেন? কারণ তুই একটা ক্রিমিনাল। এটা এটা কি বলছেন স্যার? অনেক বাঘা বাঘা ক্রিমিনালদের সঙ্গে স্যার আপনার ওঠা বসা কেন স্যার? ওই মন্দির গলির বেচু গত বছর তো অ্যাটেম্প টু মার্ডার কেস আপনি ধরেছিলেন, আপনি তো ওকে পেটি কেস দিয়ে ছেড়ে দিলেন স্যার। আমাকে তা কোথায় বেচু আর কোথায় তুই? আমি কোথায় আলাদা স্যার সেটাই তো আমি বুঝতে পারছি না। আর পুলিশ ফোর্স ছাড়া শুধু আমাকে খুঁজতে স্যার আপনি এত দূর চলে এসেছেন? টান টান টান, এতবার আমার হাত থেকে পালিয়েছিস, তোর উপর আমার একটা টান তৈরি হয়ে গেছে। টান? স্যার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এমনকি ঐশ্বরিয়া রায় থাকতে স্যার আমার উপর টান হবে না? কম খেলা খেলেছিস তুই আমার সাথে। সেবার এই 7টার টেক থেকে বিরুয়ার জটার পাশ দিয়ে পাকাল মাছের মতো পালিয়ে গেলি। তারপরে এই ভোটের আগের দিন ভোট যাতে লোকে না দিতে পারে পেছনের বস্তিতে বোমা মারলি। আমি গিয়ে পৌঁছালাম, তুই ততক্ষণে ধা। তারপরে জালিয়াতির কেসটায় হাতে নাতে ধরে ফেলেছিলাম, এই কাকন এসে তোকে উকিল দিয়ে ছাড়িয়ে নিয়ে গেল। কি করবো স্যার? ধরা দিয়ে দেবো বলুন? আচ্ছা আমাদের লাইনে এত সাধু পুরুষ হলে চলে স্যার? আর সবাই তো স্যার নিজেদের বাঁচানোর জন্য এরকম করে স্যার। আর শুধু আমাদের বেলায় স্যার খুব বার বেড়েছে তোমার না? খুব পাকা গজিয়েছে। হ্যাঁ, চাকু পেটো চেম্বার নিয়ে থাকতে পারতে কিচ্ছু বলতাম না। আমি আমি আর কি করেছি স্যার? কি করেছি মানে? কি করেছি? কি করেছি? যে হাত দিয়ে চাকু চালা সে হাত দিয়ে নাল ধরিস কি করে? বাজনা? সব বাজনা বাজনা পেছনে ঢুকিয়ে দেবো মেরে। স্যার আমি তো বাজিয়ে সবাইকে আনন্দ দিই স্যার, আমি তো কারোর ক্ষতি করিনি স্যার। কি ক্ষতি করিসনি? ক্ষতি করিসনি মানে? বাচ্চা বাচ্চা ছেলেরা সব তোমার ফ্যান, তারা তোমাকে দেখে হিরো ভাবছে। আর এইসব গান বাজনা সাধনার ব্যাপার, কোনো রেওয়াজ করবি না আর বিরাট বড় বাজনদার হয়ে গেছিস নাকি? হ্যাঁ, বিরাট বিরাট মুড়ি মিছির একদর। স্যার স্যার আমার মনে হচ্ছে স্যার কোথাও একটা ভুল। কোনো ভুল আমার হচ্ছে না, কোনো ভুল হচ্ছে না আমার। আমি এখান থেকে তুলে নিয়ে যাবো, তুলে নিয়ে লকআপে ঢুকিয়ে দেবো, মেরে তোমার সুতো খুলে দেবো আমি। আর যদি এর মধ্যে কোনো বামাল করেছো, মেরে এখানে পুঁতে দেবো, কেউ খুঁজে পাবে না। হ্যাঁ,
একটু পরেই সন্ধে হয়ে যাবে। আমি বাড়ি ফিরতে পারবো না। আমি তাহলে এখন আস্তে আস্তে আসি। হ্যাঁ, যাবেন, আগে আমাদের ট্রেনে তুলে দিয়ে তারপরে যাবেন, ঠিক আছে? এই ব্যাপারে একটা কথা শুনতে চাই না, ওকে? লাগাই, চল, দেরি করাস না, চল। ওর কি তাহলে ফাঁসি হয়ে যাবে স্যার? আস্তে আস্তে আস্তে। হ্যালো, তোমার এরকম শোনাচ্ছে কেন? কান্না করছিলে? জোজোর আবার গার্জেন টু সি হয়েছে না? প্রিন্সিপাল, হ্যাঁ না, পুলিশের ছেলে বলে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। না, তুমি গিয়ে দেখা করে এসো না। বাবা গিয়ে কি করবে? বাবা কতদিন? হ্যাঁ না, আমি, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ না না, দেখো শোনা, আমি গিয়ে কি করব? না না, ও তো ঠিক গুন্ডা নয়, ও একটু দুরন্ত। মেরেছে হয়তো এমনি। আমি তো স্টেশনে। হ্যাঁ, এই ট্রেন ধরবো, এই তো মালপত্র সব কুলির কাছে। হ্যাঁ আমি আসছি, কিন্তু তুমি আগে দেখার। হ্যালো, হ্যাঁ না না, আমি দেখো, আমি 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 বোঝাচ্ছি। পালালো, পালালো, পুলিশের চোখে ধুলো দিয়ে আবার পালালো। কি হলো? ও বাবা গো, এই ক্লাস 6-এ একবার কাবাডি খেলতে গিয়ে হাঁটুতে একটা লেগেছিল, তারপর থেকে মোচকে গিয়ে আমরা এমন হয়েছে। তাহলে আপনি ক্রিমিনাল ধরেন কি করে? হ্যাঁ করে হাসবেন না তো? ডোন্ট ইউ নো, অল বিগ কপস আর লাইক দিস। রিমেম্বার ইন্সপেক্টর কালাঘান। আসুন আসুন আসুন। ঝাপসাই রয়ে গেল। দেখলেন, দেখতে দেখতে কত দূরে চলে গেল। আসুন আসুন, চলো দেখি। সামনে দেখ। কিচ্ছু হবে না, বলেছিলাম না, যা হবে একসঙ্গে হবে। চল। চল।
কি ওরা কি করছে? লখাই, লখাই দাঁড়া, নইলে গুলি করবো কিন্তু। লখাই, আমি বিশ্বাসই করতে পারছি না, দুটো জলজ্যান্ত ছেলে মেয়ে এভাবে একসাথে পুলিশের তাড়া খেয়ে মরে গেল। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না, ওদের ধরতে পারলেন না বলে? হবারই তো কথা, এত দূর এলেন অথচ। ভেঙে পড়ছেন কেন? আপনি তো চেয়েছিলেন লখাইকে জেলে পুরতে, যাতে ও আর কোনোদিন ফাংশন করে বাজিমাত না করে। এখন যা হলো, ও তো আর কোনোদিন কিচ্ছুই করতে পারবে না। কিচ্ছু বোঝেননি, কিচ্ছু বোঝেন না আপনি। লেখক হয়েছে, এই আপনার ক্যারেক্টার স্টাডি করা। কেন বুঝবো না? লখাই ক্রিমিনাল ছিল, ভয়ানক বিপজ্জনক ক্রিমিনাল। ক্রিমিনাল তো ছিলই, ক্রিমিনাল সালা। কিন্তু ও যেটা জানতো না সেটা হচ্ছে মনে মনে ওকে আমি গুরু বলে মেনেছি। আপনি লখাইকে? যেদিন প্রথম ওর বাজনা শুনেছি সেদিন থেকে সব কেমন যেন জট পাকিয়ে গেল। আমি জানতাম না, আমি বিশ্বাস করতাম যে এসব ওদের জন্য নয়। ওদের জন্য নয় মানে? আপনি লখাইয়ের মতো কাউকে দেখেছেন? লখাইয়ের মতো কাউকে বাজনা বাজাতে দেখেছেন? আমরা যারা গান বাজনা শেখার চেষ্টা করি, গান বাজনা নিয়ে সাধনা করি, আপনিও চেষ্টা করেছি, অনেক শেখার চেষ্টা করেছি, হয় না। আমরা সারা জীবন চেষ্টা করে গান বাজনা শিখতে পারি না, আর ও এরকম বাঘের বাচ্চার মতো বাজাতো কি করে? ওর রক্তে বাজনা ছিল জানেন। গত রাতে লুকিয়ে লুকিয়ে কুলি বস্তিতে ওর বাজনা শুনতে গেছি। যদি কিছু শিখতে পারি। তো লখাইকে আপনি বলেননি কেন? আমি সুনন্দ সান্যাল, অফিসার ইনচার্জ ক্যালকাটা পুলিশ। একটা অশিক্ষিত পেটোবাজকে আমি বলবো কি করে যে আমি? তাহলে এতদিন ধরে যা জেনেছি সব মিথ্যে হয়ে যাবে না? ইস, কত বড় ভুল হয়ে গেল দেখুন তো। লখাই যদি জানতো তাহলে তো
আমি ভেবেছিলাম কলকাতায় ওকে নিয়ে গিয়ে কোথাও একটা আলাদা রাখবো, ওর না শিখে এত ভালো বাজানোর রহস্যটা ওর ভেতর থেকে নিংড়ে বার করে নেব, ভয় দেখে ওর কাছ থেকে জেনে নেব। ভুল হয়ে গেল। আর কোনোদিন ওর থেকে কিচ্ছু জানা হবে না। আবার কলকাতায় ফিরে গিয়ে চোর ডাকাত জোচ্চোর খুনি জুজো স্কুলে গার্জিয়ান টু সি, মলির লিপস্টিক, নাইট শোয়ের টিকিট, কাঞ্জিভরম, একটা জীবন ফালা। কি অসহ্য না? লকাই থাকলে একটা অন্যরকম কিছু হতো। হলো না। এদিকে ফিরবেন না। পেছন ফিরেই দাঁড়িয়ে থাকুন। লকাই সত্যিই বড় শিল্পী ছিল। ছোটবেলায় স্কুলে হরিপদ স্যার বলেছিলেন, শিল্পীদের কখনো মৃত্যু হয় না। লকাই, কাঁকন, এমনকি সুনন্দ, এরা কেউই আসলে মরে না, জায়গা করে নেয় মাথার বা মনের কোনো না কোনো কোণে, আর সেখান থেকেই জন্ম নেয় নতুন নতুন গল্প। আপনারা তো জানেন আমি একজন লেখক, আর ক্যারেক্টার, নেচার, বাটারফ্লাই এসব স্টাডি করা আমার বাকি, তাই লিখে ফেললাম গল্প এই সমস্ত বাটারফ্লাইদের নিয়ে। আসলে গোটা ঘটনাটা আমাকে এমনভাবে নাড়া দিয়ে গেল যে না লিখার থাকতে পারলাম না। গল্পের নাম দিলাম QSQT, পুলিশের ডিউটি। আর কি আশ্চর্য, এই গল্পের হাত ধরে আমার এতদিনকার স্বপ্নটাও সত্যি হয়ে গেল। খুশির বাজার অবশেষে আমার লেখা ছাপলো। বর্তমানে একটি রোমহর্ষক ছায়াছবি চিত্রায়িত হতে চলেছে আমার এই গল্পটিকে ভিত্তি করে। ভালো থাকবেন। সৎ প্রচেষ্টার দাম আজও আছে।